Let's take it slow. Where you go, I go too. হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ এক্সের ভিডিও। মাই নিউজ অফ দাস। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো টেকনো ক্যামন 30 প্রিমিয়ামের ব্যাপারে। তো আশা করি বন্ধুরা আপনার ভিডিওটি ভালো লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা কিন্তু আপনাদের প্রেস করতেই হবে। বন্ধুরা কি করছেন, প্রেস করুন। এরকম এক্সক্লুসিভ ভিডিও দিচ্ছি আপনাদের, তাও করছেন না কিন্তু। তো অবশ্যই বন্ধুরা প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা এবার স্টার্ট করা যাক। বন্ধুরা সর্বপ্রথম কথা বলা যাক বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং বিল্ড কোয়ালিটির জন্য এই ফোনের পেছনে আপনারা কিন্তু লেদারের ব্যাক প্যানেল পেয়ে যাচ্ছেন। ফোনটা কিন্তু হাতে বন্ধুরা খুব প্রিমিয়াম ফিল হয়। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানটা একটুখানি ভাঁজ টাইপের খেয়েছে, যে জন্য এটা অনেকটা ক্যামেরা ফিলিংস আছে। তো ফোনটা অবশ্যই দেখতে একদম প্রিমিয়াম সেগমেন্টের মতো লাগে। ইনফ্যাক্ট বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছেন এই রঙের একটা লাল আলো দিয়েছে, যেটা কিন্তু ভিডিও রেকর্ডিং করলে অথবা চার্জিং করলে কিন্তু এই লাল আলোটা জ্বলে ওঠে। তো এটাও একটা খুব ইউনিক জিনিস। এছাড়া বন্ধুরা মেটাল ফ্রেম পেয়ে যাচ্ছেন আপনারা। তো অবশ্যই বন্ধুরা ফোনের বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ, এবং ক্যামেরা মডিউলটা রাউন্ড, সেই জন্য দেখতেও কিন্তু অসাধারণ লাগে ফোনটা। বাকি এবার যদি বন্ধুরা কথা বলি ডিসপ্লে নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে 6.77 ইঞ্চেসের একটা 1.5K অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন 120 হার্জের। এটা একটা এলটিপিও টেকনোলজির প্যানেল, তার মানে 1 হার্জ থেকে 120 হার্জের মধ্যে অ্যাডাপটিভভাবে রিফ্রেশ রেট শিফট করতে পারবে। ইনফ্যাক্ট বন্ধুরা এই যে পিক ব্রাইটনেস আছে সেটা হলো 1400 নিটস। তো আউটডোরে ভিজিবিলিটি যথেষ্ট ভালো। এছাড়া HDR10+ সার্টিফিকেশান, ইউটিউব এবং যে কোনো জায়গায় খুব ভালোভাবে HDR প্লেব্যাক করতে পারে, খুব স্মুথ প্লে করতে পারে HDR ভিডিও। এই নিয়েও কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাছাড়া বন্ধুরা অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাচ্ছেন, একটু নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা, বাট ঠিকঠাক কাজ করে। এই নিয়েও কোনো রকম কোনো অসুবিধা আপনার হবে না। তো ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। এছাড়া বন্ধুরা ডুয়াল স্টেরিও স্পিকারসও পেয়ে যাচ্ছেন, এবং ডেডিকেটেড ওপরের দিকে একটা স্পিকার দিয়েছে উইথ ডলবি অ্যাটমস সাপোর্টেড। তো স্পিকার কোয়ালিটিও কিন্তু অসাধারণ। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh একটা বড় ব্যাটারি, এবং তার সাথে 70 ওয়াটের চার্জার ইন দি বক্স প্রোভাইড করেছে। তো ব্যাটারি ব্যাকআপ তো খুবই ভালো, বুঝতেই পাচ্ছেন। এবং এর মধ্যে যে 70 ওয়াটের চার্জার আছে সেটা দিয়ে প্রায় 19 মিনিটের মধ্যে 0 থেকে 50% এবং প্রায় 40 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যায়। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন iOS Android 14 বেস। হ্যাঁ, কিছু ব্লোটওয়্যার রয়েছে, বাট আগের থেকে এই ওএসটা অনেকটাই ইমপ্রুভ করেছে। কাস্টমাইজেশান পেয়ে যাচ্ছেন খুব ভালো মতোই। অবশ্যই বন্ধুরা এই ফোনের মধ্যে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেটও ক্লেম করেছে। বাট বন্ধুরা যে ব্লোটওয়্যার তো রয়েছে, বাট থার্ড পার্টি ব্লোটওয়্যারগুলোকে একটা জিনিস ভালো লাগলো, আনইনস্টল করতে পারবেন। এবার বন্ধুরা যদি আমি কথা বলি পারফরমেন্স নিয়ে, তাহলে পারফরমেন্স কিন্তু এই ফোনটার খুবই সলিড আমি বলবো, কারণ এই ফোনের মধ্যে আপনারা মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর পেয়ে যাচ্ছেন উইথ 12 GB র্যাম, 512 GB একটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, 512 GBর UFS 3.1 এর স্টোরেজ। অবশ্যই বন্ধুরা আপনাদেরকে আনতুতু স্কোর আমি দেখিয়ে দিচ্ছি, প্রায় দেখতে পাচ্ছেন 1 মিলিয়নের আশপাশ স্কোর চলে আসে। ইনফ্যাক্ট CPU থ্রটলিং টেস্ট করেও দেখেছি, দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু থ্রটেল হয় না। বাকি ডে টু ডে লাইফে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আপনার খুব একটা বেশি অসুবিধা হবেই না। এছাড়া বন্ধুরা আমি গেম খেলেও দেখেছি, খুব ভালো মতন গেমিংকেও হ্যান্ডেল করে নেয়। তো মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এবং পারফরমেন্সের ক্ষেত্রে আমি খুব একটা বেশি ইস্যুজ অথবা হিটিং ইস্যু ফেস করিনি। তো এই প্রাইস পয়েন্ট অনুযায়ী যদিও এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন তো নয়, বাট ওভারঅল দেখতে গেলে ভালো। তো এবার কথা বলা যাক এই ফোনটার আরও একটা হাইলাইটিং পয়েন্ট, সেটা হলো ক্যামেরাজ। এবং এই ফোনের মধ্যে আপনারা সব কটাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা, মানে মেন সেন্সারটা হলো সোনি IMX 890 একদম ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার 50 মেগাপিক্সেলের। তার সাথে রয়েছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 3x 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। বুঝতেই পারছেন বন্ধুরা প্রতিটা ক্যামেরা কিন্তু ইউজেবল, এবং আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে মোটো এজ 50 প্রো এর সাথে এই ফোনটার ক্যামেরা টেস্ট নিয়ে আসতে। তো খুব শিগগিরই আমি এই ফোনটার সাথে মোটো এজ 50 প্রোর ক্যামেরা টেস্ট নিয়ে আসবো। বাকি কিছু ক্যামেরা স্যাম্পেল আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। আপনারা তো জানেন আমি ডেডিকেটেড ক্যামেরা টেস্ট করি, তো অবশ্যই সেই জন্য ওয়েট করবেন। বাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরা স্যাম্পেল কিছু আপনাদের প্রোভাইড করে দিলাম। এছাড়া বন্ধুরা একদম ডিটেলে ক্যামেরা টেস্ট আমি করব, অবশ্যই সেই জন্য ওয়েট করবেন কিছুদিন। বাকি বন্ধুরা এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আন্ডার 40K বা 40,000-এর নিচে বিক্রি হচ্ছে, কিন্তু বন্ধুরা আপনারা 3000-এর একটা ব্যাংক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, এবং 5000 টাকার একটা স্মার্ট ওয়াচও ফ্রিতে দিচ্ছে। তো বন্ধুরা দেখে নিয়েছে ভিডিওটা, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। তো বাস বন্ধুরা আজকের ভিডিওটা এবং আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।